দেখো আগের দিন আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করেছিলাম ইকুয়েশনগুলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এস টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি টি মাইনাস ওয়ান। আজকে আমরা গ্রাফিক্যালি সেগুলো প্রুভ করা একটু দেখানোর চেষ্টা করছি, একটু ভালো করে লক্ষ্য করবেন। মনে করে কোনো একটা কণা বা পার্টিকেল, সেটা একটা প্রাথমিক বেগ ছিল ইউ, দিয়ে যত টাইম বাড়ছে ততটা বেগ বাড়ছে, মানে সমতরণে একটা বস্তু গতিশীল। তাহলে কীরকমভাবে গ্রাফটা করা যেতে পারে? টি যখন 0 ছিল তখন বস্তুটার পজিশন ছিল এখানে, পজিশন ছিল মানে কি বেগ ছিল ইউ। তার মানে এ বিন্দুটা যে রয়েছে, এ বিন্দুর একটা স্থানাঙ্ক হচ্ছে, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, ইউ। বুঝতে পারলো ব্যাপারটা? এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, এক্সের ভ্যালু হচ্ছে 0 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ইউ। এখান থেকে যখন এবারে টাইম বাড়ছে আস্তে আস্তে, বেগটা আস্তে আস্তে কী হচ্ছে, বেড়েছে। যে টাইম বাড়তে বাড়তে যখন বি পয়েন্টে গেছে টাইমটা, মানে যখন টাইম টি তখন বস্তুটার বেগ হয়েছে মনে করো ভি। ওই জন্য পি বিন্দুটার স্থানাঙ্ক লেখা হয়েছে টি, ভি। প্রাথমিক বেগ ওয়ে ইজ ইকুয়াল টু ইউ, টি সেকেন্ড পর বস্তুকণার অবস্থান পি, অবস্থান বলে এখানে বেগ সময় অবস্থান আর কি, সেটা তার স্থানাঙ্ক হচ্ছে টি, ভি। তাহলে সেখানে ও বি হচ্ছে টি, এই ডিস্টেন্সটা হচ্ছে টি সময়, আর বি থেকে পি যে ডিস্টেন্সটা হচ্ছে ভি, বেগটা। আর বিসি আর এও যেহেতু সমান্তরাল এবং এটা একটা আয়তক্ষেত্রের অংশ, তাহলে এটা ওটাও কী হচ্ছে না, প্রাথমিক বেগ বোঝাচ্ছে, ইউ বোঝাচ্ছে ওখানে। ঠিক আছে, নেক্সট যে ভিডিওটা এখানে আমি যেটা বলতে চাইছি, দেখো ওই ছবিটাকে আমি আরেকবার এঁকেছি, একই ছবি, ওই ছবিটাই আরেকবার এঁকেছি। তোমাদের আঁকার দরকার নেই, যদি পরের পাতায় গেলাম বলে ছবিটা আঁকতে হলো। ওই ছবি থেকেই দেখো যে আমরা যদি দেখি যে দেখো এইটা ছিল প্রাথমিক বেগ, মানে বিসিটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা হচ্ছে ইউ আসছে। তাহলে এখন বস্তুটার বেগ হয়েছে কত না বিপি, তাহলে বস্তুটার বেগ যে পরিবর্তন হয়েছে সেটা কত না পিসি, সেটা হচ্ছে বস্তুটার বেগের পরিবর্তন হচ্ছে পিসি। তাহলে দুটো জিনিস এখানে বলার চেষ্টা করছি। দেখো ত্বরণ মানে কি, এখান থেকে দেখো কোথায় বেগের পরিবর্তনের হার, সেটাকে বলা হয় এ বা ত্বরণ, তাই না? বেগের পরিবর্তন মানে কি, বেগের পরিবর্তন মানে কোনটা বেগের পরিবর্তন, অ্যাকচুয়ালি পিসি। আর টাইমটা কত হয়েছে না ও বি লিখতে পারো বা এসি লিখতে পারো। তো পিসি অ্যামাউন্টটা হচ্ছে বেগের পরিবর্তন, সেটা লেখা হচ্ছে বিপি মাইনাস ও এ বলতে পারো বা বিসি বলতে পারো। কারণ হচ্ছে যে ও এ আর বিসিটা কি সমান, আগের পাতে লিখেছি বা আগেই তুমি লিখলে, দেখো বুঝতে পারছি কিনা। বেগ পরিবর্তনের হার কত না পিসি বাই ও বি, ঠিক আছে, এইটা বাই ও বি। তাহলে এ ইজ ইকুয়াল টু কত পাচ্ছ ত্বরণ, ওটা সেটা পিসি মানে কি বিপি মাইনাস সিবি বা বিসি, একই জিনিস। বিপি দিয়ে কি রিপ্রেজেন্ট করছে ভি, আর বিসি দিয়ে কি রিপ্রেজেন্ট হচ্ছে ইউ। তাহলে এ সমান কী হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, কোনাকুনি গুণ করলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। বুঝতে পারলে জিনিসটা? এটা একটা লেখচিত্রের সাহায্যে প্রমাণ। এখানে দুটো জিনিস লিখে রাখতে পারো তোমরা, যেটা হচ্ছে যে ত্বরণ, যেটা এ বললাম, যেটা লিখলাম পিসি বাই ও বি, পিসি বাই এসিও লেখা যায়, পিসি বাই এসি। তুমি এই ত্রিভুজটা দেখো, পি এ সি ত্রিভুজটায় যদি ওবির জায়গায় এসি লিখেছি বলে পিসি বাই এসি সমান কী এসছে বলো তো, ট্যান থিটা। দেখো মানে ট্যান থিটাটা বেসিক্যালি হচ্ছে এখানে পিসি বাই এসি সমান হচ্ছে এ। ট্যান থিটাটা কী বলেছি আগের দিনে তোমাদেরকে বলেছি, ট্যান থিটা মানে হচ্ছে স্লোপ বা নতি। এখানে কার নতি না বেগ সময় লেখচিত্রের নতি, মানে বেগ সময় লেখচিত্রের কতটা হেলে আছে। সো বেগ সময় লেখচিত্রের নতি হলো ত্বরণ, ত্বরণ হলো বেগ সময় লেখচিত্রের নতি। যেরকম স্মরণ সময় লেখচিত্রের নতি কী হবে, বেগ হবে। তাহলে নেক্সট যে প্রুফটা হচ্ছে গ্রাফিক্যালি, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা দেখেছি বা আমরা জেনেছি যে যখন এদিকে বেগ রিপ্রেজেন্ট করা হয়, এদিকে সময় রিপ্রেজেন্ট করা হয়, এক্স অক্ষে সময়, ওয়াই অক্ষে বেগ, তখন বেগ সময় যে লেখচিত্র এপি, সেই লেখচিত্র যে ক্ষেত্রফলটা অধিকার করে, মানে ও এ পি বি, এই যে ট্রাপিজিয়ামটা, এই ট্রাপিজিয়ামের পুরো ক্ষেত্রফলটা কি রিপ্রেজেন্ট করবে না অতিক্রান্ত দূরত্ব বা সরণ। ও এ হচ্ছে প্রাথমিক বেগ, পিবি হচ্ছে অন্তিম বেগ, ইউ প্রাথমিক বেগ ও এ সমতরণে গতিশীল কোনো কণার প্রাপ্ত লেখো এপি। এখন বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব সমান কী হবে না এপি রেখা দ্বারা সীমাবদ্ধ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এপিটা হচ্ছে লেখো। তাহলে ক্ষেত্রফল কোনটা না ও এ বি, ও এ পি সি বি, ও এ
বা লিখতে পারো তুমি এদিকে লিখছি দেখো ও বি সি পি এ, এই গোটা ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল সমান কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স মানে উচ্চতা, এইটা লিখতে পারো বা এটা লিখতে পারো। ফর্মুলা বসাচ্ছি হাফ ইন্টু ও এ প্লাস বিপি প্লাস এসি ইন্টু এসি। তাহলে কি পাচ্ছ, ও এ মানে ইউ, বিপি মানে ভি বসাচ্ছি, ভি এর জায়গায় আবার ইউ প্লাস এটি বসাচ্ছি। দেখো খুব সিম্পল ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন হলে এটা দাঁড়াচ্ছে তোমার হাফ ইউ আর ইউ যোগ করলে হচ্ছে 2u, টিটা গুণ করলে 2ut প্লাস এটি স্কোয়ার, হাফটা ভেঙে দিলে ut প্লাস হাফ এটি স্কোয়ার। বুঝতে পেরেছি আশা করি। নেক্সট যে প্রুফটা সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। দেখো আমি একই ছবি কিন্তু আমরা কি লিখেছি, সরণ কি লিখেছি না, এস ইজ ইকুয়াল টু হাফ ও এ প্লাস বিপি প্লাস এসি, বিপি ইন্টু এসি, ও এ প্লাস বিপি। দেখো আবার দেখাচ্ছি, ওইটাই লিখেছি, লেখাটা একই, মানে তুমি সামনের ল্যাঙ্গুয়েজটা লিখতে পারো ওইটাই। যদি শুধু এই প্রমাণটা দেয়, নিচে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s প্রমাণটা দিলে তুমি ওপরে লেখাটা লিখবে সেম ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ লিখলে তারপরে কি লিখলে না এস ইজ ইকুয়াল টু এটা লিখলে, দিয়ে এস সমান কি তুমি পেলে হাফ ইন্টু ও এ প্লাস বিপি ইন্টু এসি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই সমীকরণের প্রমাণে কোনো টি এর কোনো ব্যাপার নেই, তাহলে আমাকে কি করতে হবে না এসিটাকে একটু চেঞ্জ করতে হবে। তার কারণ দেখো এস আছে, ও এর জায়গায় ইউ লেখা যাবে আর বিপির জায়গায় কি লেখা যাবে, ভি লেখা যাবে। তাহলে এসিটাকে আমি যদি চেঞ্জ করি, আগের যে প্রমাণে তোমাকে দেখালাম ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী দেখালাম না, এ ইজ ইকুয়াল টু যে পিসি বাই এসি, পিসি বাই এসি সমান যে ট্যান থিটা, সেটাকে বলা হচ্ছে এ ত্বরণ। তাহলে এসি ইজ ইকুয়াল টু কী হবে বলো তো, কোনাকুনি গুণ করলে পিসি বাই এ। এখন পিসি মানে কি, ছবি থেকে দেখো পিসি মানে হচ্ছে বিপি বাই বিসি, লিখেছি দেখো বিপি মাইনাস বিসি, বাই বললাম বিপি মাইনাস বিসি। দেখো ছবি দেখো, বিপি থেকে যদি তুমি বিসি বাদ দিয়ে দাও তাহলে এটা পাচ্ছ এসি। ঠিক আছে, আমি জাস্ট কিছু করিনি, এখানে যা আছে সেটাই বসিয়েছি, বিপি প্লাস ওয়েটাকে একটু সাজিয়ে লিখেছি, বিটাকে আগে লিখেছি প্লাস ওয়ে লিখেছি, আর এসির জায়গায় লিখেছি বিপি মাইনাস বিসি বাই এ। তারপর লাইনে কী করেছি, এটাকে আমি গুণ করেছি জাস্ট বাঁ দিকের সঙ্গে, এস হয়েছে হাফ বিপি প্লাস ওয়ে, আর রইল বিপি মাইনাস বিসি। বিপি মানে ভি আর বিসি মানে হচ্ছে ওয়ে, বিসি মানেই হচ্ছে ওয়ে, সেটা হচ্ছে ইউ লিখলাম, আর বিপির জায়গায় আবার ভি মাইনাস বিসির জায়গায় হচ্ছে ইউ। তাহলে ইউ পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি একটা ফর্মুলা পেলে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ মানে কি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর টুটা গুণ হয়ে গেছে 2s, এটা ওইদিকে চলে গেলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই হচ্ছে প্রুফ। লাস্ট যে প্রুফটা হচ্ছে সেটা একটু বুঝতে ভালো করে, ডিফিকাল্ট তুলনামূলকভাবে, সেটা হচ্ছে যে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। একটু ভালো করে দেখবে, টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ব্যাপারটা কি, ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ইউ হাফ এ টু টি মাইনাস 1। যদি এনতম সেকেন্ডে হতো তাহলে ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস 1, মানে লাস্ট সেকেন্ডে। দেখো বাবু, আমরা যে গ্রাফটা করেছি আগের গ্রাফটা, সেখানে দেখিয়েছি ও এ বি দূরত্ব, ও থেকে বি দূরত্ব হচ্ছে টি, মানে টি সময়ে বস্তুর বেগ হচ্ছে কত, বিপি, মানে বিপিটা হচ্ছে কি ভি। তার জন্য পি এর স্থানাঙ্ক আগেরবার দেখলাম যেটা করলাম সেই একই জিনিস, পি এর স্থানাঙ্ক পেলাম টি কমা ভি। বুঝতে পেরেছ? কিন্তু আমাকে এখানে কি বার করতে হবে, লাস্ট সেকেন্ডে, মানে টিতম সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে। তাহলে দেখতে হবে তার আগের সেকেন্ড টাইমটা কত, মানে টি এর আগের টাইমটা কত, টি মাইনাস 1 সেকেন্ড। তাহলে ডি তো সেটা, মানে ও থেকে ডি এর দূরত্ব হচ্ছে টি মাইনাস 1, মানে বিডি যে দূরত্বটা সেটা কিন্তু 1 সেকেন্ড। বিডি কিন্তু মনে রাখবে 1 সেকেন্ড, বিডি ইজ ইকাল টু হচ্ছে 1 সেকেন্ড। তার আগের সময়টা টি মাইনাস 1, বেগটাকে ধরলাম আমি ভি ড্যাশ, ভালো করে বোঝো। তাহলে সিডিটা কত হবে, বেগটা কত হবে বলো, তোমার ফর্মুলা হচ্ছে ইউ প্লাস এটি, হয়তো তাহলে টি এর জায়গায় টি মাইনাস 1 হবে। আর বিপিটা কত হবে, ভি, সেটা হচ্ছে ইউ প্লাস এটি। বুঝতে পেরেছি আশা করি। তাহলে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, গ্রাফিক্যালি যেটা বোঝা যায়। আর তার আগের সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত ক্ষেত্রফল হচ্ছে এইটা। টি মাইনাস 1 সেকেন্ডে এতটা ক্ষেত্রফল অতিক্রম করেছে, এই ক্ষেত্রফলটা হবে অতিক্রান্ত দূরত্ব। আর টি সেকেন্ডে এই গোটাটা ক্ষেত্রফলটা হবে অতিক্রান্ত দূরত্ব।
তাহলে টি তম সেকেন্ডে কতটা অতিক্রম দূরত্ব, এই যেটা শেডেড দিয়েছি একদম সেট করে দিই, ছায়া করে দিই যেরকম করে, সেটা হচ্ছে টি তম সেকেন্ড অতিক্রম দূরত্ব, মানে এসটিএফ যেটা হচ্ছে ট্রাপিজিয়াম APBO গোটাটা টি সেকেন্ডে মাইনাস ট্রাপিজিয়াম ACDO এই বাকি ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলটা বাদ দিলে এইটুকু ক্ষেত্রফল তোমার পড়ে থাকি না, ট্রাপিজিয়াম BPCD এর ক্ষেত্রফল। প্রথমটা তো ক্ষেত্রফল কতটা লিখতে হবে, ক্ষেত্রফল লিখলাম, তাহলে কি পাচ্ছি ওইটার ক্ষেত্রফল কত হবে বলতো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে ডিসি আর বিপি ইন্টু তাদের মধ্যে দূরত্ব সেটা কত বিডি, ঠিক আছে। আচ্ছা ডিসি মানে কি বলো তো, একটু আগেই পেয়েছি, বা সিডি সেটা হচ্ছে ইউ প্লাস AT-1, আর বিপি মানে কি ইউ প্লাস AT, দেখতে পাচ্ছ বসিয়েছি। বিডি মানে কি বললাম তোমাকে, 1 সেকেন্ড বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করতে হবে, ভেঙে দিলাম V প্লাস AT মাইনাস A প্লাস ইউ প্লাস AT, AT আর AT যোগ করলে 2AT হয়, ইউ আর ইউ যোগ করলে 2U হয়, আর মাইনাস A হলো। এটা যখন ঢোকাচ্ছি হাফটাকে, 2 এর সঙ্গে কাটাকুটি হলে ইউ হয়, এই 2 এর সঙ্গে কাটাকুটি 80 হয়, মাইনাস A/2। তুমি এখান থেকে হাফ কমন নাও, তাহলে দেখো কী আসছে, হাফটা কমন নিলে এখানে 2 এটা করে থাকে 2AT, এটাও কমন নিয়ে নিচ্ছে, তাহলে 2T - 1, একটু ভালো করে বুঝবে। হাফ কমন নেওয়া মানে 2 দিয়ে গুণ করে, মানে আগেরটা এলো আর কি, জিনিসটা ইউ ইজ ইকাল টু হাফ A 2T - 1, এই চারটে তোমার হচ্ছে প্রুফ। এটা গেল তোমার গ্রাফিক্যাল প্রুফ।